আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি টমেটোর চাটনি। টমেটোর চাটনি তৈরি করার জন্য এখানে আমি 1 কেজির মতো টমেটো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি করে তৈরি করে নিতে পারেন। এ সময় বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায়। এ সময় চাটনি তৈরি করে রাখলে আপনারা সারা বছরে সেটাকে খেতে পারবেন। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। দিয়ে দিয়েছি কড়াইয়ে আমি সরিষার তেল, কয়েকটা শুকনো মরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি বড় সাইজের একটা রসুন কুচি করে নিয়েছি এবং এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পাঁচফোড়ন। সবগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। যখন এই রকম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে কেটে রেখেছিলাম। তো টমেটোগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে 1 চামচ লবণ দিয়ে দিব। সবগুলোকে দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য দেব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। পানি ব্যবহার করলে এটাকে বেশি দিন সংরক্ষণ করা যাবে না। তবে যেহেতু আমি অল্প পরিমাণে ব্যবহার করছি, আমার এটা বেশি দিন থাকবে না, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আপনারা যারা বেশি দিন সংরক্ষণের জন্য তৈরি করবেন তারা অবশ্যই এর মধ্যে ভিনেগার ব্যবহার করবেন। তো আমি কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে আমি চলে এসেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ। আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলের কাঠটা দিয়ে আমি এর মধ্যে চিনি দিয়ে দিব। আমি এখানে 4 চামচ চিনি ব্যবহার করেছি। চিনিটা আপনারা আপনাদের মিষ্টি কতটুকু খেতে চান সেই অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে চিনি ব্যবহার করেছি 4 চামচ। আপনারা বেশি করে যখন তৈরি করবেন তখন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী তেঁতুলটা ব্যবহার করবেন এবং চিনিটা ব্যবহার করবেন। টক ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি এখানে কয়েকটা কাঁচামরিচ ব্যবহার করেছি। কাঁচামরিচের যে একটা আলাদা ঘ্রাণ আছে সেটার জন্য। খেতে এভাবে রান্না করলে খেতে দারুণ হয়। এরপর আমি কিছুক্ষণ ঢেকে আবার রান্না করে নেব কয়েক মিনিট। যখন এরকম সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আলু বোখার। এই পর্যায়ে আপনারা এর মধ্যে খেজুর, আলু বোখার, কাজু বাদাম ব্যবহার করতে পারেন। আমি এখানে শুধু আলু বোখারটাই ব্যবহার করেছি। এই তো আমার চাটনি রান্না প্রায় হয়ে গেছে। যখন এরকম শুকিয়ে আসবে তখন আমি চুলা বন্ধ করে দিব। আমার রান্না প্রায় হয়ে গেছে। এভাবে রান্না করে চাটনি সারা বছর সংরক্ষণ করা যায়। আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।